বন্ধুরা রে আমার নবী আসবে এই দুনিয়ায় মক্কার জমিনে। আরে সেই জমিনের মানুষগুলো অন্ধকারের ভিতরে রে ভাই, আমার আল্লাহ একটা আলো দিবে, নূরুন নূরুন আলা নূর, এমন একটা আলো পাঠায়া দিব রে ভাই। এই আলোটা কেমনে আসলো দুনিয়ার বুকে ভালো করে শুনতে হইব। আল্লাহর নবীর এই জামানা ওই দুনিয়ার ভিতরে রে বন্ধু এমন অন্ধকার ছিল, মানুষ সব চাইতে বেশি অভাবী ছিল, মানুষ সব চাইতে কষ্টের ভিতরে ছিল। ওই সময় জমজম কূপের পানি এক সময় বন্ধ হয়ে যায়, তারা আগ মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। ঈদে মিলাদুন নবীর মাস, এই মাসের ভিতরে আলোচনাটা শোনার দরকার। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে, আমার নবী আসার আগের ঘটনা, যখন দুনিয়ার ভিতরে প্রচুর হারে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, ওই মুহূর্তে জমজমের কূপের পানিটা পর্যন্ত বন্ধ হয়ে যায়। যে জমজমের কূপের পানি বন্ধ হইলে মানুষ ঠিক মতো পানি পায় না। এইবার মানুষ ছটফট শুরু কইরা দিছে, জমজমের কূপের পানি নয়, মক্কাবাসীদের মনে শান্তি নাই। আরে ওই এলাকার নেতা ছিল রে বন্ধু, ওই এলাকার তৎকালীন যুগের নেতা ছিল আমার দয়াল নবী মায়ার নবীর দাদা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল মুত্তালিব। আরে আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে দাঁড়াইছে গো, মক্কাবাসীরা খালে আর কয় নেতা গো, আমরা তো আর সইতে পারি না, এমনি তো অভাবের ভিতরে পইরা রইছি, আবার জমজমের কূপের পানিটাও বন্ধ হয়ে গেছে। আরে আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া গ্রামবাসী কান্দে, মহল্লাবাসী কান্দে রে, মক্কাবাসীরা কান্দে, পুরুষে কান্দে, মহিলারা কান্দে, সবাই কান্দে আর কয় নেতা গো, পানি যদি না পাই আমরা বুঝি বাঁচবো না, পানি দিতে হইবে, পানির দরকার। এইবার আব্দুল মুত্তালিব যাই আরে ভাই কানাই কাবারের সামনে দাঁড়াইয়া ডাক মাইরা দিছে, ও আসমানের মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসীর। আরে আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে যাইয়া কান্দার ভাই, এত চোখের পানি পালায়া কান্দে আর কয়, ও আসমানের মালিক, আসমান বানাইছো, জমিন বানাইছো, সবকিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আল্লাহ গো, হো আসমানের মালিক, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, জমজমের কূপের পানি দিয়া দাও, পানি পাই না রে ভাই। একবার দোয়া করা হয় কাম হয় না, দুইবার যাই কাজ হয় না, তিনবার যাইয়া আব্দুল মুত্তালিব কান্দে আরে কয় আল্লাহ, ও খানাই কাবার মালিক, ও কাবার মালিক, জমজম কূপের পানি দাও, পানি পানি কইরা এলাকার মানুষ পাগল পারা হয়ে গেছে, মক্কাবাসীর মনে শান্তি নাই। আরে এখন তো আমরা মক্কা মক্কা বলি, ওই মুহূর্তে মক্কা ছিল না, তখন ছিল বাক্কার জমিন। এইবার আব্দুল মুত্তালিব কয় আল্লাহ, ও কাবার মালিক, বাক্কার জমিনে আল্লাহ তুমি জমজমের কূপের পানি দিয়া দাও, পানি যদি না দাও মানুষ বুঝে বাজবে না। এইবার তিনি মান্নত করলেন, এইবার তিনি মান্নত করলেন, ও কাবার মালিক, তুমি যদি পানি দাও, তুমি যদি পানি দাও, আমার একটা সন্তান রে আমি তোমার রাস্তায় কুরবানি দেব, আমার একটা সন্তান রে আমি
জবাই কইরা দেব তোমার নামে, একটা সন্তানরে আমি জবাই করব। এই কথা বলতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করে নাই গো, আমার আল্লাহ সাথে সাথে কবুল কইরা পালাইছে। আমার আল্লাহ কবুল করেছে রে ভাই। আব্দুল মুতালিব বলা মাত্র সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, জমজমে কূপের পানি এইবার শুরু হয়ে গেছে। গ্রামবাসী জমজম কূপের পানি নাই আর বলে তুমি যেই কথা বলেছো কবুল হয়ে গেছে, আমরা পানি পাইছি আর টেনশন নাই, যার যার মতো যত পানি ইচ্ছা তত পানি নিয়ে আসে, আর পানির কোনো কমতি নাই। এবার আব্দুল মুতালিব দেখে গ্রামবাসী হাসে রে, সবার মুখে হাসি। আব্দুল মুতালিব খুশি হয়ে গেছে। আব্দুল মুতালিব এত খুশি হয়েছে যে মান্নত করা হয়েছে মান্নতের কথা ভুইলা গেছে। আরে মান্নতের কথা ভুইলাই আব্দুল মুতালিব আর ছেলেদেরকে জবাই করেন। আরে ভাই, একটা ছেলের জবাই করার কথা, অথচ তিনি আর জবাই করার কথা ভুইলা গেছে। এইবার একদিন যাই, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যাই গো, আব্দুল মুতালিব আর সবার কথা মনে পড়ে না। এইবার 4 দিনের মাথায় আব্দুল মুতালিব ঘরের ভিতরে ঘুমাইছে রে ভাই। ঘুমের ঘরে আমার আল্লাহ স্বপ্ন দেখায়া দিছে, আব্দুল মুতালিব তোমার সন্তানদের মধ্য থেকে একজনকে তুমি জবাই করতে চাইছো। ও আব্দুল মুতালিব, তুমি মান্নত করছো একটা সন্তানরে তুমি জবাই করবা, অথচ জবাই না করে তো তুমি ভুইলা গেছো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে যায়। আব্দুল মুতালিব এইবার ঘুমের ঘর থেকে উঠটা চিন্তা করে ব্যাপারে কি, আমি কি স্বপ্নে দেখলাম, স্বপ্ন তো সত্য, আমি তো কথা দিয়ে দিছিলাম আমার একটা সন্তানরে আমি জবাই করার কথা। এইবার তিনি মায়া লাইগা গেছে রে ভাই, নিজের সন্তানকে কেমনে জবাই করবে বুঝে আসে না। আব্দুল মুতালিব আবার পরের দিনে ঘুমাইছে, একই স্বপ্ন দেখে রে বন্ধু। 3য় দিনে একই স্বপ্ন দেখে। এইবার 3য় দিনের স্বপ্নের মধ্যে তিনি পাইতেছে আমার আল্লাহ বইলা দিছে 7 দিনের মধ্যে যদি তোমার একটা সন্তানের জবাই করতে না পারো, আমি যতটা সন্তান দিয়েছি একটা সন্তানও তোমার দুনিয়াতে বাঁচবে না, সবগুলো সন্তান মারা যাইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবগুলো সন্তান মরণ নামক ফল খাইব রে বন্ধু। এই চিন্তা কইরা তিনি কান্দে আর চিন্তা করে ব্যাপার কি আমি কারে জবাই করব, আরে কারে জবাই করবে। আব্দুল মুতালিবের মনে মানে না রে ভাই, 2টা চোখের পানি পালাইয়া কাবার সামনে দাঁড়ায়া কয় ও কাবার মালিক, আমি তো ওয়াদা দিছি একটা সন্তানরে জবাই করতে চাইছি, আমি কারে জবাই করব। আরে আব্দুল মুতালিব 2টা চোখের পানি পালায়া কান্দে রে বন্ধু। এইবার চইলা যায় পণ্ডিতদের কাছে যাইয়া, যারা তাওরাত কিতাবের যারা পারদর্শী, যারা জ্ঞানী ছিল তাদের কাছে যায় পরামর্শ করে। আমি তো এই রকম কথা দিছিলাম কাবার মালিকের সামনে, আমি কথা দিয়া দিছি ও কাবার মালিক, তুমি যদি বৃষ্টি দাও, তুমি যদি মক্কার জমিনে জমজমের কূপের পানি দাও, আমার যতগুলো সন্তান আছে তার ভিতর থেকে আমি একজনকে কুরবানি করব, একজনকে জবাই করে দেব। এইবারে পণ্ডিতেরা কয় নেতা গো, ও নেতা গো, আপনি যেই ওয়াদা করছেন, যেই মান্নত করছেন, আপনার মান্নত পূরণ করতে হইব, কারণ আপনি একে একে 3 দিন যেই স্বপ্ন দেখছেন, একই স্বপ্ন দেখছেন, আপনার মান্নত পূরণ করতে হইবে। আব্দুল মুতালিব চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কানতে কানতে বাড়িতে আইসা রে ভাই, ছেলেদেরকে ডাক মারছে ও হে সন্তানেরা আসো,
আমি তোমাদের সাথে জরুরি কথা বলতে চাই। সবগুলো সন্তানকে একত্রিত কইরা রে বন্ধু আব্দুল মুতালিব বড় সন্তানরে ডাক দিয়েছে, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাস রে ডাকে দিয়া কয়, আব্বাস রে, ও আব্বাস, আমি স্বপ্নের ভিতরে পাইলাম ও আব্বাস আমার যেই কোনো একজন সন্তান রে জবাই করতে হইব, কারণ এই জমজমের কূপের পানি বন্ধ হয়েছে রে আব্বাস। এই জমজমের কূপের পানি আনার জন্য আমি কাবার মালিকের সামনে ওয়াদা করেছি, ও কাবার মালিক, জমজমের কূপের যদি পানি দাও, ও কাবার মালিক যদি বৃষ্টি দাও, আমার একটা সন্তান রে আমি জবাই করব। ও ও আব্বাস পারবি নি রে আব্বাস, পারবি নি, জবাই হতে পারবি নি। আব্বাস বলে, আব্বা গো বাবা, আমি কেমনে জবাই হব রে বাবা, আমি মরতে পারবো না। ও বাবা, আমার গলায় ছুরি চালাইবা তোমার কে মায়া লাগে না? ও বাবা, আমি তোমার বড় সন্তান, আরো সন্তান তো তোমার রয়া গেছে রে আব্বা, অন্য সন্তানকে বইলা দাও, আমার দ্বারা সম্ভব না। হঠাৎ একদিনে আজরাইল আয় বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীব পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীব পাগল মন। আরে তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত জানা যায় শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত জানা যায় শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধুরা রে আমার আব্বাস যখন রাজি হয় না রে ভাই, আব্দুল মুতালিব এইবার 2 নম্বর সন্তানরে ডাক দিছে হযরতে আমির হামজা। এইবার আমির হামজারে ডাক দিয়া কয়, ও আমির হামজা রে, পারবিনি জবাই হইতে? একটা সন্তান যদি জবাই না হয় আমার সবগুলো সন্তান মারা যাইব। 7 দিনের ভিতরে যদি আমার একটা সন্তানরে আমি জবাই করতে না পারি রে, 7 দিন পরে আমার সবগুলো সন্তান মারা যাইব। শুধু তাই না, জমজমের কূপের পানি বন্ধ হয়ে যাইব। আরে সন্তানগুলো মারা যাইব,
জমজমের কূপের পানি যদি বন্ধ হয়ে যায় রে, এই মক্কার মানুষেরা কেমনে বাজবে? একজন রাজি হও, কেউই রাজি হয় না। 3 নাম্বার সন্তানের কাছে যায়, সেও রাজি হয় না। 4 নাম্বারের কাছে যায়, সেও রাজি হয় না। 5 নাম্বারের কাছে যায়, সেও রাজি হয় না। 6 নাম্বারের কাছে যায়, সেও রাজি হয় না। 7 নম্বরের কাছে যায়, সেও রাজি হয় না। 8 নম্বরের কাছে যায়, সেও রাজি হয় না রে ভাই। 9 নম্বরেও যায় কান্দে, তবু রাজি হয় না। এইবার মাঠের ভিতরে আব্দুল মুতালিব 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে রে ভাই। কেউ রাজি হয় না রে বন্ধু। আব্দুল মুতালিব চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে যখন মাঠ থেকে বের হইতে চায়, ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা যাইয়া ডাক মাইরা দিছে, আব্বা গো, ও বাবা। আপনি এই ময়দানের ভিতর চোখের পানি ফালাইয়া কান্দেন আব্বা জান, আপনার চোখের পানি দেখলে আমি সইতে পারি না। আরে ছোট্ট বাচ্চাকে জানো নি জগৎবাসীরা, এই ছোট্ট বাচ্চাটা আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ দাঁড়াইয়া কান্দে আর কয়, আব্বা জান, ও বাবা, আপনি চোখের পানি পালাইয়া কান্দেন, এটা তো আমি সইতে পারবো না। ও বাবা, কেন কান্দেন, কারণটা কি? আব্দুল মুতালিব কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি তোর বাবা কেন কান্দি জানো শুনি? খানায় খাবার পানি বন্ধ হয়ে গেছিল রে আব্দুল্লাহ। আমি খাবার সামনে দাঁড়াইছিলাম জমজমের পানির জন্য। খানায় খাবার মালিকের কাছে বলছি, ও খানায় খাবার মালিক, জমজমের কূপের পানি চালু কইরা দাও। ও খাবার মালিক, যে কূপের পানি তুমি বন্ধ করছো গো, ওই কূপের পানি চালু কইরা দাও। আমার এতগুলো সন্তানের মধ্য থেকে আমি একজনরে জবাই কইরা দিব। আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমার একটা সন্তানও রাজি হইল না। আমার সন্তানের ভিতর দিকে একজনরে যদি আমি জবাই না করতে পারি রে আব্দুল্লাহ, আমি সবগুলো সন্তান রে হারাবো রে আব্দুল্লাহ। আমার সবগুলো সন্তান মারা যাইব, জমজমের কূপের পানিও বন্ধ হয়ে যাইব। আরে ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ কান্দে আর কয়, আব্বা গো, ও বাবা, আপনি চিন্তা করবেন না, চোখের পানি মুইসা ফালান আব্বা জান। আমি আব্দুল্লাহ কথা দিয়া দিলাম, আপনার স্বপ্ন আপনি পূরণ করে ফালান। ও বাবা, আপনি যে মান্নত করেছেন, আপনি মান্নত পুরা করে ফালান গো আব্বা। আমি আব্দুল্লাহ রাজি আছি, আপনি আমারে জবাই করে দেন। এই কথা যখন বইলা দিছে রে ভাই, আব্দুল মুতালিব আব্দুল্লাহরে জড়াইয়া বুকের ভিতর আনজায়া 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, ও আব্দুল্লাহ রে, আমার বড় সন্তানের রে বললাম, সবগুলো সন্তান রে আমি জিগাইছি, কেউই রাজি হয় নাই। তুমি আব্দুল্লাহ রাজি হয়ে গেছো, আব্দুল্লাহ রে রেডি হয়ে যাও, আমি তোমারে জবাই করতে চাই। ও আব্দুল্লাহ, এইবার চলো যাই, তোমারে আমি জবাই করব, কাবা চত্বরে যাইতে হইব। এই কথা যখন বইলা পালাইছে রে, মুখ কানাছে কানাছে সইরা গেছে রে ভাই। এই বাক্কার জমিনের লোক জেনারা পাগল পারা হয়ে গেছে, সমস্ত লোকজনের কাছে খবর চইলা গেছে আব্দুল্লাহরে জবাই করা হইব। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহরে জবাই করবে, আরে মুরব্বিরা চইলা গেছে, যুবকেরা যায় না ভাই, ছোট ছোট কচি কচি বাচ্চারা যায়। এই মাঠের ভিতরে মহিলারাও হাজির হয়ে গেছে রে বন্ধু। সমস্ত মানুষের সামনে আব্দুল মুতালিব কয়, ও
বাক্কার মানুষেরা রে শুইনা দাও, আমার আব্দুল্লাহ রে আমি জবাই করব, কারণ আমি কাবার মালিক রে কথা দিয়া দিছিলাম জমজমের কূপের পানি যদি চালু হয়ে যায় আমার একটা সন্তান রে জবাই করব। ও মক্কাবাসীরা, আমার সন্তান আব্দুল্লাহ রে আমি জবাই কইরা দিব, তা যদি না করে আমার সব সন্তান মারা যাইব। শুধু তাই না, আবার জমজমের কূপের পানি বন্ধ হয়ে যাইব। আমার মুরব্বি বাবাজিরা গো, আব্দুল্লাহর চেহারাটা দেখি আরে ভাই, বাক্কার জমিনের মানুষেরা চোখের পানি ফালাইয়া কান্দে, সব মানুষগুলো কান্দে। আহা, এই ছোট্ট বাচ্চারে কান্দে জবাই করব। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাওরাত কিতাবের পণ্ডিতের হাজির হয়ে যায়। তাওরাত কিতাবের পারদর্শী আরো কিছু লোক, তার ভিতরে মধ্যে যিনি ছিল ওয়ারাকা বিন নাউফিলের কন্যা, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় মরিয়ম। এইবার ওয়ারাকা বিন নাউফিলের কন্যা মরিয়ম এইবার কাবা চত্বরের মাঠে আইসা রে ভাই, আব্দুল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তোমার জবাই হইতে দেওয়া যাইব না। ছোট্ট বাচ্চা কান্দে আর কয়, আমার আব্বা যেটা করবে আমি সেটাই রাজি আছি গো, আমার বাপটা আমার জবাই করবে, আমার সব ভাই বেঁচে যাবে, এই বাক্কার জমিনের সমস্ত মানুষেরা বেঁচে যাবে। এইবার নওফেলের মেয়ে মরিয়ম দুইটা চোখের পানি পালায়া কান্দে, আর আব্দুল মুত্তালিবের কাছে বলে, না না না, তোমার আরো সন্তান আছে, অন্য সন্তানকে তুমি জবাই করতে পারবা, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে দেওয়া যাইব না, কারণ আব্দুল্লাহরে দেইকা বুইজা পালাইছে, নওফেলের মেয়ে মরিয়ম বুইজা পালাইছে, আব্দুল্লাহর কপালে নূরে ঝলমল করতেছে। আরে নারীদের মধ্যে মরিয়ম দুইটা চোখের পানি ছাইরা দিয়া আর পাগন্ডির বেশে কান্দে আর কয়, না না, হইতে পারে না, আপনার অন্য একটা সন্তানরে আপনি জবাই করবেন, এই সন্তানটারে জবাই করতে দেওয়া যাইব না। কারণটা কি জানেননি? কারণ নওফেলের মেয়ে মরিয়ম বুইজা পালাইছে, তিনি তাওরাতের পণ্ডিত ছিল, এইবার তিনি বুইজা পালাইছে আব্দুল্লাহর ওরসে এই দুনিয়ার মুখে রহমাতাল লিল আলামিন নবী আইব। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমতের নবী আইব রে। এই নমুনা তারা পাইয়া গেছে। আব্দুল্লাহর কপালে নূরে ঝলমল করতেছে, আব্দুল্লাহর কপালে নূরের আলো ছড়তেছে। এইবার মরিয়ম কান্দে আর কয়, আপনার অন্য সন্তানরে আপনি জবাই করেন, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে দেওয়া যাইব না। আব্দুল মুত্তালিব কয়, আমার কোন সন্তান রাজি হয় না গো, আব্দুল্লাহরই আমি জবাই করব। নওফেলের মেয়ে মরিয়ম দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আব্দুল্লাহর পরিবর্তে আমি জবাই হইলে চলবলি, আব্দুল্লাহর পরিবর্তে আমি মরিয়ম রে আপনি জবাই কইরা দেন, আমারে জবাই করলে চলবো নি। আব্দুল মুত্তালিব কান্দার কয়, না না, হইতে পারে না, আব্দুল্লাহরই জবাই করতে হইব। এইবার বাক্কার মানুষেরা কান্দে, মুরব্বীরা কান্দে, ব্যবসায়ীরা পর্যন্ত চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, ও আব্দুল মুত্তালিব, ও নেতা, আব্দুল্লাহর জবাই
জবাই করা যাইব না, কারণ এই ছোট্ট বাচ্চাটার চেহারার দিকে তাকাই শুনি, এই বাচ্চাটার চেহারার দিকে তাকাইলে এত মায়া লাগে গো। এই বাচ্চাটার চোখে দেখো কত সুন্দর চোখটা, এই চোখের ভিতর কত জাদু, এই চোখের দিকে তাকাইলে মায়া লাগে, এই বাচ্চাটার ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে। ও নেতা গো, এই বাচ্চাটাকে যদি আমরা রাস্তার ভিতরে এক নজর ব্যবসায় যাওয়ার আগে দেখতে পারি, আমাদের ব্যবসার ভিতর বরকত হয়। এই বাচ্চাটারে দেখা যদি আমরা ব্যবসায় পা বাড়াই গো, আমাদের ব্যবসায় লাভ হয়। এই বাচ্চাটারে জবাই করা যাইব না, এই বাচ্চাটারে জবাই করা যাইবে না। আরে কে হই যখন রাজি হয় না রে ভাই। এইবার আব্দুল মুতালিব চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে খান্দার কয়, বাক্কাবাসীর আহারে তোমরা কি বুঝাইবা, আমার তো বুঝে আসে না। আমার একটা সন্তানের আমি যদি জবাই করতে না পারি জানো নি, আমার সব সন্তানগুলো মারা যাইব, আবার জমজম কূপের পানি বন্ধ হয়ে যাইব। ও মক্কাবাসীরা, সন্তানগুলো মারা যাইব, জমজম কূপের পানি বন্ধ হয়ে যাইব রে, আমার একটা সন্তান রে জবাই করতেই হইব। এইবার তারা বলে না না না, যদি জবাই করতে হয় অন্য কাউরে করো, আব্দুল্লাহ রে জবাই করতে দেব না। বাক্কার জমিনে ধুম পড়া গেছে, ছোটরা কান্দে, বড়রা কান্দে, মুরব্বীরা কান্দে, মহিলারা কান্দে, সব মানুষগুলো পাগল পারা হয়ে গেছে। আব্দুল্লাহ রে জবাই করতে দেওয়া যাইব না, আব্দুল্লাহ রে জবাই করতে দেওয়া যাইবে না। আব্দুল্লাহ ব্যতীত অন্য কাউরে জবাই করলে আমাদের কোনো দুঃখ নাই। এইবার আব্দুল মুতালিব সইলা গেছে রে ভাই, পণ্ডিতের কাছে যাইয়া বলে, পণ্ডিত মশাই গো, আমি তো বিপদে পইরা গেলাম, 7 দিনের মধ্যে যদি আমি একটা সন্তানরে জবাই করতে না পারি গো, আমার সবগুলো সন্তান মারা যাইব। শুধু তাই না, জমজমের কূপের পানিও বন্ধ হয়ে যাইব। এই মুহূর্তে আমার আব্দুল্লাহ রে কেউই জবাই করতে দিতে চাই না, এই মুহূর্তে আমি কি করতে পারি? এইবার পণ্ডিতরা বলে, আপনি একটা লটারি সিস্টেম করেন, আপনি একটা লটারি কাটেন, যেই লটারির ভিতরে আপনি নাম দিবেন, আব্দুল্লাহর নাম দিবেন, আবার অপর পাশে আপনি উটেরদের নাম দিবেন। এক পাশে উট লেখা থাকবে, আর এক পাশে আব্দুল্লাহ। এই লটারি যদি আপনি কাইটা দেখেন উটের নাম উঠা গেছে গো, আপনি উট জবাই করে দিলে হয়ে যাইব। এইবার আব্দুল্লাহ যায়া রে কান্দে আর কয়, আব্বা আপনি আমার নামে কিসের লটারি কাটবেন, আমি তো এমনি জবাইতে রাজি। আব্দুল মুতালিব কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, দেখি আমি কি করা যায়। আব্দুল মুতালিব এইবার ঘুমের ঘরে স্বপ্নে দেখে লটারি কাটতে হইব, সেখানেও ঘুমের ঘরে স্বপ্নে দেখে লটারি। এইবার আব্দুল্লাহ যাই, আরে ভাই, আব্বারে যখন ডাকু মাইরা দিছে গো, আব্দুল মুতালিব কয়, ও আব্দুল্লাহ, আমিও তো দেখলাম লটারি কাটতে হইব। লটারি কাটা হয় মাঠের ভিতরে, একবারে কাটে আব্দুল্লাহর নাম উঠে গেছে রে, 2 বারে লটারি কাটে তবু আব্দুল্লাহর নাম উঠে গেছে, 3 বার কাটা হয় তারপরেও আব্দুল্লাহর নাম, 4 বার কাটা হয় আব্দুল্লাহর নাম, 5 বার কাটা হয় আব্দুল্লাহর নাম। আব্দুল মুতালিব কান্দে আর কয়, মক্কাবাসীরা রে, ও মক্কাবাসীরা, আমি যতবার লটারি কাটি রে, শুধু আমার আব্দুল্লাহর নাম উঠে গেছে, আমি বুঝা বালাইছি আমার আব্দুল্লাহর এই জবাই করতে হইব। ওরা কাবিন নাউফলের মেয়ে মরিম আয়েশা কান্দারে কয়, আব্দুল্লাহর জবাই করা যাইব না, আপনি 5 বার লটারি কাটছেন, আরো কাটেন। এইবার আরো কাটা হয়, যত কাটে শুধুমাত্র আব্দুল্লাহর নাম ওঠে। কোন কোন রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয় 99 বার লটারি কাটা হয়, শুধুমাত্র আব্দুল্লাহর নাম ওঠে। এইবারে 99 বার কাটার পরে আব্দুল্লাহর নাম যখন উঠে গেছে রে, আব্দুল
মুত্তালিব কান্দার কয় বাক্কাবাসীরা আর তোমরা ঠেকাইও না এই মুহূর্তে বুঝা পালাইছে আমার আব্দুল্লাহর জবাই করতে হইব আব্দুল্লাহর নাম 99 বার উঠে গেছে মরিয়ম আয়েশা কান্দে আর কয় আর একবার লটারি কাটেন না আর একটা বার কাইটা দেখেন কার নাম ওঠে আর একটা বার যখন কাটা হয় রে বন্ধু 100 বারের মাথায় যখন উটের নাম উঠে গেছে এইবার বাক্কার জমিনে ধুম পড়ে গেছে সব মানুষের মুখে হাসি ফুটে গেছে সবাই খুশি হয়ে গেছে এইবার আব্দুল্লাহর আর জবাই করতে হইব না সবাই খুশি হয়ে গেছে আব্দুল্লাহর পরিবর্তে রে বন্ধু 100 উট জবাই করা হয় 100 উট জবাই করেছে রে ভাই 100 উট জবাই কইরা আব্দুল্লাহর মাঠের দিকে নিয়ে আসা হয় মক্কাবাসীরা সবাই আব্দুল্লাহর চেহারা দেখে আদর করে আব্দুল্লাহর মাথায় হাত বুলাইয়া দেয় মরিয়ম যায় হাত বুলাইয়া দেয় রে ভাই আব্দুল্লাহ যখন বড় হয়ে যায় কথায় আমি সংক্ষিপ্ত করে টান দিচ্ছি আব্দুল্লাহ যখন বড় হয়ে যায় রে বন্ধু আব্দুল্লাহকে বিয়া করাইতে হইব এলাকার মধ্য থেকে সুন্দরী মেয়েদের গার্জিয়ান আসে সুন্দরী মেয়েদের বাবারা এসে আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব দেয় আরে দিনের ভিতর অনেকগুলো বিয়ের প্রস্তাব আসে কোনো জায়গায় বিয়ে হয় না রে ভাই কারণ আব্দুল মুত্তালিব এই বিয়ার জন্য একটা পাত্রী সেট কইরা পালাইছে এ বন্ধুরা তার বন্ধু আব্দুল মুত্তালিবের বন্ধু ছিল মদিনায় যারা মদিনায় বসবাস করত তার বন্ধু নাম ছিল ওয়াহাব ইবনে আব্দে মান্নাফের সাথে ওয়াহাব ইবনে আব্দে মান্নাফের মেয়ে যার নাম ছিল আমেনা এই আমেনার সাথে বিয়ে দেওয়ার কথা বইলা রাখছে আব্দুল মুত্তালিব কয় আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ যত জায়গায় বিয়ের প্রস্তাব আসুক কোনো জায়গায় হবে না চলো যাইতে হবে মদিনায় আরে মদিনার দিকে যখন বাপ বেটা রওনা হয়েছে রে ভাই আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব দিয়ে রওনা হয়েছে মদিনায় এইবার আব্দুল মুত্তালিবের বন্ধু যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওয়াহাব ইবনে আব্দে মান্নাফ এই আব্দে মান্নাফের বাড়িতে রওনা দিছে রে ভাই যাওয়ার পথে ওয়ারাকা বিন নওফলের মেয়ে রাস্তায় দাঁড়াইছে গো রাস্তায় দাঁড়াইয়া এই সুন্দর যুবকটার দিকে তাকাইয়া কান্দার কয় ও আব্দুল্লাহ কোথায় যাও ও আব্দুল্লাহ কোথায় যাও আব্দুল্লাহ কয় আমার বাবা নিয়ে যাচ্ছে মদিনায় রে আমার বাবা নিয়ে যাচ্ছে আমারে ও মরিয়ম জাননি আমার বাপটা আমার বিয়ে করানোর জন্য রওনা দিছে মরিয়ম বলে আব্দুল্লাহ ও আব্দুল্লাহ রাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি এটা আসলে দুনিয়াবাসীদের জন্য রহমত